বীরভূম শিউরিতে ঘটল এক বিরল ঘটনা। আপনারা সবাই মনে হয় দেখেছেন, একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি, একজনের সাথে একজন থাকতে চায়নি। তো আজকে তারা আমার কাছে এসেছিল, এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না, যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিল। তারা 13B মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে। সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা, তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার। আজকে আমি 13B ফাইল করেছি, তারা তাদের মতো এবার থাকবে। দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা দেওয়ায় স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীকে তার ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন। আমার স্ত্রী আজ 8 মাস আগে আমার নামে একটা কেস করা হয়েছিল, যে বাড়িতে একটা নিজের মধ্যে অশান্তি হয়েছিল। তারপর থেকে বাবার বাড়িতে থাকতো, এবার আমার সঙ্গে সংসার করতো না, বাবার বাড়িতে থাকতো। এবার আমি আসা যাওয়া করতাম ওখান থেকে। এবার ওর মধ্যে আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয়, ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায়। এবার আমি বুঝতে পারিনি গো, এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও। ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না। তারপর কিছুদিন পর আমি নিজেই পরশুদিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই। আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিউচুয়াল করার জন্য। ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশুদিন। আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যারা ডিভোর্স তুলে নেব। পরে সেই প্রাক্তন স্বামী স্ত্রী শিউরি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। আদালতে হাজির ছিলেন স্ত্রী, বর্তমান স্বামীও। প্রায় 9 বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। দাম্পত্য প্রথমে সবকিছু ঠিক থাকলে ক্রমে বিবাদের জেরে স্ত্রী বাপের বাড়িতে চলে যান। সেই সময় স্বামীর এক বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি জানতে পেরে স্বামী কোনো বাধা না দিয়ে উল্টে মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান। প্রাক্তন স্বামী জানান, দুজনেই যখন একে অপরকে চাইছে বাধা দেওয়াটা ঠিক হতো না, তাই আমি নিজেও ওদের বিয়ে দিয়েছি। স্ত্রী বলেন, এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গে থাকতে চাই। 7 বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী। ঘটনাটি জানাজানি হতেই শিউরি ও সাঁইথিয়া জুড়ে তীব্র আলোচনা। তাদের 7 বছরের যে সন্তান আছে তার কাস্টাডি বাবাই নিতে চেয়েছে। বাবার কাস্টাডিতেই বাচ্চা থাকবে, সেটিও বলা হয়েছে, পিটিশনে মেনশন করা হয়েছে। না, মামলা তুলে নেওয়া হলো না। মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি। যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো। হ্যাঁ, আইনি ভাবেই তারা এসছে, কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে, নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে। আর তারা দে আর বোথ আর অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে, তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে। Dropbox লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটিদার শ্রীলেদার্স। শ্রীলেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।